বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম চাঁদপুরা। গ্রামটা চারদিক থেকে গাছপালায় ঘেরা। দক্ষিণ দিকে পুরনো এক শ্মশান ঘাট। লোকজন বলে এই শ্মশানঘাটে ৫০ বছর আগে এক কুৎসিত ঘটনা ঘটেছিল। একজন মহিলা, মহিনা নাম তার, সে এক বিধবা। সমাজ তাকে ডাইনি বলে পাথর ছুঁড়ে মেরেছিল। মরে যাওয়ার সময় সে বলেছিল, আমি ফিরব, এই ঘাটে যে মরবে তার মাংস আমি খাব। এরপর থেকেই শ্মশানটা পরিত্যক্ত হয়ে যায়। রাতে কেউ কাছেও আসে না। যারা গেছে কেউই বেঁচে ফেরেনি। বর্তমান সময়ের ঘটনা। গ্রামের ৩ তরুণ, রাফি, সামি আর জুবায়ের। ওরা ইউটিউবের জন্য ভয়ঙ্কর জায়গা অনুসন্ধান সিরিজ বানায়। লোকজনের মুখে শুনে ওরা সিদ্ধান্ত নেয় আজ রাতেই যাবে চাঁদপুরার শ্মশান ঘাটে। রাফি হাসতে হাসতে বলল, লাশ কেকো পেতনি সত্যি নাকি গুজব আজ প্রমাণ করব। ৩ জন ক্যামেরা, টর্চ আর ড্রোন নিয়ে বের হয়। রাত তখন ১১টা। রাস্তা যত এগোয় বাতাস তত ঠান্ডা হয়। গাছের ডালে কাক বসে চেঁচাচ্ছে। কুকুরগুলো হঠাৎ অকারণে চিৎকার করে পালাচ্ছে। শ্মশানঘাটে পৌঁছে ওরা দেখে পুরনো কাঠ, ছাই আর একটা আধা পোড়া লাশ পড়ে আছে। রাফি ড্রোন চালিয়ে ওপরে তোলে, কিন্তু ভিডিওতে কিছু ঝাপসা দেখা যায়। একটা সাদা কাপড়ে ঢাকা মহিলা দৌড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। জুবায়ের বলে, এটা কি দেখলাম আমরা, ছায়া নাকি মানুষ? ওরা ভাবে হয়তো ক্যামেরার গ্লিচ, কিন্তু বাতাসে হঠাৎ অদ্ভুত এক গন্ধ, পচা মাংসের মতো। রাত তখন প্রায় ১২টা। ওরা টর্চের আলো ফেলছে লাশটার দিকে। হঠাৎ লাশের মুখের কোণে নড়াচড়া। একটা দমকা বাতাস আসে, টর্চ নিভে যায়। অন্ধকারের মধ্যে একটা হালকা হাসি। হি হি হি, তুমি কি আমার মাংস চাও? ওরা পেছনে তাকায়। একটা মহিলা, সাদা কাপড়ে ঢাকা, চুল এত লম্বা যে মাটিতে ঘষে ঘষে যাচ্ছে। চোখ নেই, গর্ত, দাঁত ধারালো। সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার হাঁটা মানুষের মতো নয়, বরং হাওয়ার উপর দিয়ে ভেসে চলে। পেতনি লাশটার পাশে বসে পড়ে, মাংস ছিঁড়ে খেতে শুরু করে। রক্ত ছিটকে পড়ে রাফির মুখে। ক্যামেরা রেকর্ড করছে সবকিছু। সামি চিৎকার করে, চলো পালাই। ওরা দৌড় দেয়, কিন্তু জুবায়ের পিছলে পড়ে যায়। পেতনি এক লাফে ওর গায়ে উঠে ঘাড় ছিঁড়ে ফেলে। ওর চিৎকারে শ্মশান কেঁপে ওঠে। তারপর নিস্তব্ধতা। রাফি আর সামি কোনো মতে পালিয়ে যায়। পরদিন সকালে পুলিশ আসে। শুধু জুবায়েরের পোড়া হাড় পাওয়া যায়। রাফি অসুস্থ হয়ে যায়, মুখে কথা নেই, কিন্তু ওর হাতে ধরা ক্যামেরাটা পাওয়া যায়। ভিডিওটা চালানো হলে দেখা যায় শেষে রাফি বলছে, ও আসছে, ও আমার পেছনে, ওর হাসি এখনো শুনছি। তারপর ভিডিও বন্ধ হয়ে যায়। ১ সপ্তাহ পর রাফিও মারা যায়। লোকজন বলে মৃত্যুর আগে সে রাতে চিৎকার করেছিল, মহিনা, আমাকে ছেড়ে দাও। আজও রাত ১২টার পর কেউ ওই শ্মশানঘাটের কাছে গেলে শোনা যায় নারীর হাসি। বাতাসে ভেসে আসে পোড়া মাংসের গন্ধ। লোকজন বলে মহিনা এখনও শ্মশান পাহারা দেয়। যে লাশ দাহ